মূলত এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান যাদের কলিজার ভিতরে আখেরাত আছে, পরকালের ফিকির আছে, কবর হাসরের ভয় আছে, পরকাল নিয়ে যাদের ভাবনা চিন্তা আছে, তাদের সবচেয়ে আকাঙ্ক্ষার বস্তু অপেক্ষার মাস মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান ইমানদারের জন্য ভিন্ন কিছু। মাহে রমজান ইমানদারের অপেক্ষার মাস, প্রতীক্ষার মাস। কেন? আখিরাতের আশায়, নেকি অর্জনের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, নিজের জিন্দিগিকে আখিরাতের আলোকে দামি বানানোর আশায়। এজন্য মাহে রমজানের কদর দিল থেকে যেই মোমেন অনুভব করে না, এটা তার ইমানের ঘাটতি, এটা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঘাটতি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রমজানের পূর্বেই রমজানের জন্য দোয়া করতেন, অপেক্ষা করতেন, আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা চাইতেন, আবেদন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাইলে 2 মাস রজব এবং শাবান, মানে রমজানের আগের আরবি 2 মাসের নাম হলো রজব এবং শাবান। এই মুহূর্তে চলতেছে শাবান। এই 2টা মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার অপেক্ষা করতেন মাহে রমজানের জন্য, রমজানকে পেতে চাইতেন, রমজানের নেকি, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করতে চাইতেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির কোনো কমতি ছিল না। সারা বছর তিনি আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দিগির মধ্যে সামান্যতম কোনো ঘাটতি করতেন না। সারা বছরই তিনি সমান তালে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই ডুবা ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসে আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। তাহলে যিনি সারা বছর সব সময় সর্বদাই আল্লাহ তাআলার বন্দিগিতে লিপ্ত থাকতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি। নবীজি বলছেন, আনা আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহকে ভয় করি আমি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোচ্চ মাত্রার তাকওয়া, আল্লাহ ভীতি ছিল এবং আল্লাহ তাআলার হুকুম আহকামের সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয় তিনি সবচেয়ে বেশি জানতেন। তাহলে যিনি আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করতেন, সারা বছর আল্লাহকে স্মরণ করতেন, দিবানিশি আল্লাহ তাআলার ধ্যানেই মশগুল থাকতেন, তবুও তিনি রমজানের আশা করতেন, 2 মাস আগে থাকতেন। তাহলে যার নেকির কোনো ঘাটতি নাই, কমতি নাই, তারপরেও তিনি যেহেতু রমজানকে পেতে চাইতেন, তো যেখানে আমাদের 11 মাসে নেক আমলের ভীষণ ঘাটতি, আমাদের নেকি কোথায়? গুনাই গুনাহ, আমাদের নাফরমানিই বেশি, আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি করা, এটাই আমাদের জিন্দিগিতে বেশি। সেই হিসাবে গুনাহ মাফের জন্য, নেকি অর্জনের জন্য, আখিরাত অর্জনের জন্য আমাদের আরো বেশি পরিমাণ রমজানের জন্য অপেক্ষা করা উচিত, আবেগ, মহব্বত, দোয়া কামনা করা উচিত। কিন্তু আফসোসের বিষয় হলো উম্মত রমজান আসে, রমজান যায়, নির্দিষ্ট শুধু কেবল সকাল সন্ধ্যা কিছু মানুষ আমরা উপাস থাকি, ইফতার খাই, সেহরি খাই, কিন্তু রমজানের যে মাকসাদ, প্রাণ, রূহ, সেটার অর্জন হয় না। কারণ রমজানের মূল মাকসাদ যেটা ছিল আস-সাওম, অর্থ বিরত থাকা। সাওম শব্দের অর্থ, সিয়াম শব্দের মূল অর্থই হচ্ছে বিরত থাকা। দেখেন ওই ভাই এক টানা মোবাইলের দিকে চাই আছে, এই যে ভাই, ওই যে কালো দাড়িওয়ালা ভাই দিকে দেখেন সবাই, এই যে কালো টুপিওয়ালা ভাই, একটা নজর
একটা সেকেন্ড অন্য কোনো দিকে উনি তাকায় না। এই বসছে থেকে ওনার নজর এটার মধ্যে ধরে রাখছে। তো এটা কি বুঝবে উনি ঘোড়ার ডিম? মানে এই মোবাইল যাদের হাতে থাকে তাদের জিন্দিগি এই ফালতু কাজেই যায়। এরা জীবনেও কিছু বোঝে না, এদের কোনো পরিবর্তন হয় না, এরাই এমনই থাকে। এই টেনশনে থাকে সারাদিন, মোবাইলে কিছু না কিছু উঠাবে, যেটা পাক এটা একটা ফালতু জিন্দিগি, মনে রেখে, ফালতু অভ্যাস। মোবাইল হাতে ধরে রাখলে কখনোই মনোযোগ হয় না। আপনি পরে জিজ্ঞাসা করবেন যে কি বুঝছো, তো মোবাইলে আছে, মোবাইলে আছে। তো মোবাইলে বুঝলে কি হবে? আপনি কি বুঝছেন? আপনি কি বুঝলেন সেটা বলেন। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে। ওই যে ওই বায়ু, হ্যাঁ, বাংলা বোঝেও না, ব্যাককল কাকে বলে, বেওকুফ কি পরিমাণ হয় দেখছেন? এই হালাত, মানে সামান্যতম অনুভূতি কাজ করে না। অন্যের ফিকির, অন্যরে দেখাবে, অন্যের জন্য নিবে, অন্যকে নিয়ে খুব ফিকির সবার, আমারও আপনারও। নিজের ফিকির কম, নিজের ফিকির কম। দেখবেন অনেক জনকল্যাণমূলক কাজ অনেকের দ্বারা হয়, খুব কঠিন ভারী কাজ, ঘাম বাইয়ে বাইয়ে পড়তেছে মানুষের সেবায়। জিজ্ঞাসা করবেন ফজরের নামাজ পড়ছেন কিনা? জি না। জোহরের নামাজ পড়ছেন কিনা? না, এখনো সুযোগ হয়নি, মানব সেবা করতেছে। আসরের নামাজ পড়ছেন কিনা? না, পড়েন। মেল মিটিং করতেছে, মিটিং শেষ হলে নামাজ দেন দরবার করতেছে, আসর গেছে, মাগরিব গেছে। মানে নিজের ফিকির টোটালি নেই। তো নিজেরে বাদ দিয়া পরের কল্যাণ, এটা কে বলছে? আল্লাহ তাআলা তো বলেন।